আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমরা নিশ্চয়ই ভালো আছো। তোমাদের আজ অনার্স প্রথম বর্ষের আইসিটি মান বন্টন নিয়ে হাজির হয়েছি। আইসিটি একটি নতুন সাবজেক্ট অনার্স প্রথম বর্ষে, এবং এই সাবজেক্টে তোমাদের মান বন্টন কেমন সে সম্পর্কে স্পষ্ট ধারণা দিতে আমি এই টিউটোরিয়ালটি তৈরি করছি। চলো দেখি আইসিটি বিষয়ে কিরকম প্রশ্ন হবে চূড়ান্ত ফাইনাল পরীক্ষায়, সেটা আমরা এখন দেখি। দেখো, আইসিটি তোমাদের ব্যবহারিক পরীক্ষা 25 মার্চের, আর তত্ত্বীয় পরীক্ষা যেটাকে চূড়ান্ত ফাইনাল পরীক্ষা হয়। তো দেখো, তোমাদের এটার ক্রেডিট হলো 3 ক্রেডিট হলে এই পরীক্ষা তোমাদের হবে টোটাল 75 মার্চের হবে। তত্ত্বীয় কোর্সের ধারাবাহিক মূল্যায়নের মানবন্টন, অ্যাসাইনমেন্ট প্রস্তুতকরণ, উপস্থাপনা, কুইজ টেস্ট, এটা 4 মার্চের হবে। অর্থাৎ অ্যাসাইনমেন্ট জমা দেওয়া, কুইজ টেস্টও স্যাররা নিতে পারেন, সেক্ষেত্রে এটা 4 মার্চ। ক্লাস প্রেজেন্ট 3 মার্চ। ইন কোর্স পরীক্ষা 2টা হবে। তো ইন কোর্স 2টা পরীক্ষা গড় করার পরে 8 মার্চ, অর্থাৎ 8 মার্চে তোমাদের ইন কোর্স পরীক্ষার সময় 30 মিনিট। 8 মার্চ সময় নিয়েই তোমাদের ইন কোর্স 30 মিনিট সময় এবং পরীক্ষা 8। তো দুইটা ইন কোর্সে 16কে 2 দিয়ে ভাগ করলে 8 হয়। এবং তাহলে আমরা দেখলাম ইন কোর্স এবং এই অ্যাসাইনমেন্ট, ক্লাস এগুলা সব সহ মোট মার্কস হচ্ছে 15। এরপর আমরা দেখব লিখিত পরীক্ষার মান বন্টন। লিখিত পরীক্ষায় কি কি আসবে? লিখিত পরীক্ষায় তোমাদের 9টি প্রশ্ন থাকবে, 9টির মধ্যে 6টির উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের মার্কস হচ্ছে 10, তাহলে 6টা প্রশ্ন লিখতে হবে, 6 10 60 মার্কস। লিখিত পরীক্ষার জন্য তোমরা সময় পাবে 3 ঘন্টা। তাহলে ইনকোর্স ও লিখিত পরীক্ষা এই দুইটা মিলে, ওইদিকে 15 ইনকোর্স পরীক্ষায় 15 আর লিখিত হচ্ছে 60, দুইটা মিলে 75 মার্কস। নিশ্চয়ই তাহলে লিখিত পরীক্ষা সম্পর্কে তোমাদের আইডিয়া ক্লিয়ার হলো। আরেকবার বলি, 9টি প্রশ্নের মধ্যে তোমাদের 6টি প্রশ্ন লিখতে হবে, প্রতিটি প্রশ্নের মার্কস হচ্ছে 10, তাহলে 6 10 60 মার্কস তোমরা পাবে, সময় 3 ঘন্টা। ব্যবহারিক পরীক্ষা 25 মার্কসের হবে, ক্রেডিটে এটা। তো এই ব্যবহারিক পরীক্ষা তোমাদের ইন্ডিভিজুয়াল দিতে হবে, অর্থাৎ এককভাবে পরীক্ষা অনুষ্ঠিত হবে, একজন গ্রুপ প্র্যাকটিক্যাল না, একটাই। শিক্ষার্থীদের নির্ধারিত 7টি ব্যবহারিক কাজের মধ্যে থেকে যে কোনো 2টি ব্যবহারিক কাজ করে দেখাতে হবে। তো একটা করে ব্যবহারিকে 10 মার্কস, দুইটাই 20 মার্কস। যেমন তোমাকে এমএস ওয়ার্ডের একটা সিভি তৈরি করতে বললো, তারপরে একটা প্রেজেন্টেশন ক্লাস লেকচার তৈরি করতে বললো, এরকম বলবে আর কি পাওয়ার পয়েন্টে। মৌখিক এছাড়া তাহলে দুইটা 10 10 20 ব্যবহারিক কাজ, আর মৌখিক পরীক্ষা 5 মার্কস, এই টোটাল হচ্ছে ব্যবহারিক পরীক্ষা 25 মার্কস। এখন আমরা দেখব চূড়ান্ত 60 মার্কসের যে পরীক্ষা, তার একটা নমুনা কোশ্চিন। তোমরা দেখতে পাচ্ছ যে জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স প্রথম বর্ষ পরীক্ষা 2025 তথ্যপ্রযুক্তি, বিষয় কোড, সময় 3 ঘন্টা, পূর্ণমান 60। এখানে 9টা প্রশ্ন আছে, 1 থেকে 9, এর মধ্যে থেকে তোমাদের 6টি প্রশ্নের উত্তর দিতে হবে, যে কোনো 6টি। তাহলে এখানে 3টা প্রশ্ন তোমরা বেশি পাচ্ছ, এগুলোর মধ্যে থেকে তোমরা যে কোনো 6টি প্রশ্নের উত্তর দিবে। তবে এই প্রশ্নগুলোতে অনেক সময় দেখো, এই প্রশ্নের কিন্তু 2টা পার্ট। কম্পিউটারের প্রজন্ম কয়টি ও কি কি, দ্বিতীয় পার্ট হলো এদের বৈশিষ্ট্য সংক্ষেপে আলোচনা করো। এগুলো ইচ্ছে করলে এই একটা প্রশ্নই ক খ গ এরকম 3টা ছোট ছোট করে দিতে পারেন, আবার 2টাও করে দিতে পারেন। যদি 2টা থাকে তাহলে 5 5, 3টা থাকলে এই মোটামুটি কম মার্কস একটা বন্টন থাকবে। অর্থাৎ এই প্রশ্নগুলো, যেমন এই 6 নম্বর প্রশ্ন দেখো, কম্পিউটার নৈতিকতা বলতে কি বোঝায়, ডিজিটাল জগতে নৈতিকতার মূল দিক বা চাবিকাঠি আলোচনা করো। তাহলে এই প্রশ্নের পার্ট হলো 2টা, এটাকে ক, এটাকে খ, এইভাবে দিয়ে দিতে পারে। তো তোমরা কষ্ট করে আইসিটি পরীক্ষার মান বন্টন দেখলে এবং শিখলে তোমাদের ধন্যবাদ। তোমরা ভালো থেকো। আবার দেখা হবে আইসিটি সাজেশন নিয়ে।
আমি হাজির হব।